আরে 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 অনেকদিন পরে যে হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমরা এটাই বলবে। হ্যাঁ একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিও করা হয়নি। আর তোমরা ভাবছো আমি কলকা কেন করছি, দাঁড়াও দাঁড়াও, তার আগে ইন্ট্রোটা দিন আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হোলা मैं हूं সুদীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আরে কেমন আছো তোমরা সবাই সেটা আগে বলো। জানি জানি তোমরা হয়তো অনেক ভালো আছো আর আমিও এদিকে অনেক ভালো আছি, কিন্তু হ্যাঁ কিছু ব্যস্ততার কারণে আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে কি অবস্থা। হ্যাঁ আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছো কোথাও আমি যাবো। দাঁড়াও দাঁড়াও তারা চলো বেরিয়ে নিয়ে এবার। আর এই দেখো রাস্তায় বেরিয়ে দেখছি প্রকৃতিই আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে। এত ধুলো বালি রাস্তায় আর কি বলবো, মানে নিজেকে আর মেকআপ করতে হবে না, প্রকৃতিই আমাকে মেকআপ করে দিচ্ছে। চলো চলো এই মেকআপ করতে করতে পৌঁছে যায় আজকের আমার ফার্স্ট লোকেশনে। আর দেখাই তোমাদের আজকের কাজ। আর ফার্স্ট লোকেশনে আমি পৌঁছে গেছি। হ্যাঁ এই দেখো কি সুন্দর জায়গাটা না, এখনো কলকাতার আনাচে কানাচে কত সুন্দর পুরনো পুরনো বাড়ি গলি গালা সবই রয়েছে। যাই হোক চলো ঢুকি এবার। আর জানো কি হয়েছে, আর যেই বাড়িতে ঢোকার কথা সেই বাড়িতে না ঢুকে আমি একটা অন্য বাড়িতে ঢুকে পড়েছিলাম। জানি জানি লোকজনের সাথে দেখা হয়নি, বাট আমি ফট করে বেরিয়ে আবার একটা বাড়িতে চলে এসেছি। কিছু বলার নেই, ভুল বাড়িতে পৌঁছে গেছিলাম। আর এই দেখো বাড়িটার সিঁড়িটা কতটা পুরনো না, আমার তো বেশ ভালো লাগছিল। চলো এবার ঢুকি। আর এই দেখো এখানে 4টে বেজে গেছে। পরের নেক্সট লোকেশনে আমার নাকি 5টায় ঢোকার কথা, সেখানে এখন 4টে অলরেডি বাজে, এখন আমি কাজ শুরু করি না, জানি না কি হবে। চলো এবার কাজ শুরু করি। আর এই যে আমার প্রথম ক্লায়েন্ট, আমি তাই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কিরকম কি চাই কাকিমা, তাই তখন বললো আমার একটু সাবেকি লুক চাই। চলো দেখি কাকিমার মতন পারি নাকি। আর এদিকে আমার অলরেডি হেয়ার করা হয়ে গেছে। আর এই দেখো একটা সুন্দর সাবেকি হেয়ার ডু, তোমরা জানিও হেয়ারটা কেমন হয়েছে। আর এদিকে আমি মেকআপটাও শুরু করে দিয়েছিলাম, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি ঝটপট করে করতে হবে, কিন্তু কিছু করার নেই, করতে তো কাজ করতেই হবে। আর কাকিমার একটা এইচডি পার্টি মেকআপের বুকিং ছিল। তোমরাই জানিও মেকআপ অ্যান্ড হেয়ারটা কেমন হয়েছে, কাকিমাকে কেমন লাগছিল দেখতে। চলো চলো আর বেশি কথা না বলে এবার বেরিয়ে যাই নেক্সট লোকেশনে। আর নেক্সট লোকেশনে বেরিয়ে গেছি, দেখি অলরেডি সেখানে 5:45 বেজে গেছে। যেখানে 5টায় ঢোকার কথা সেখানে 5:45 অলরেডি। আর আমি রাস্তায় বেরোবো, জ্যামে আমাকে পড়তেই হবে। আর করতে করতে ঠিক পৌঁছে গেছি নেক্সট লোকেশনে। লিফটে উঠে গেছে, লিফটের আমার ডেস্টিনেশনের নাম্বারটাও দিয়ে দিয়েছি। আর এদিকে চলো যাই। আর ঢুকেও গেছি আমার লোকেশনে। আর ঢুকে দেখছি আমাকে যেখানে বসতে দিয়েছে দেখি একটা জিম ঘর। আর এদিকে আমার সেট আপও করে নিয়েছি হেয়ারের। আর আমি এই জিমের এত ইনস্ট্রুমেন্ট দেখে ভাবছি যে কবে আমি নিজে জিমে ঢুকতে পারবো আর নিজে একটু বডি বানাবো। মনকে এটাই বলে সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ তুইও একদিন জিমে ঢুকবি আর তুইও একদিন সুন্দর বডি বানাবি। আর এই দেখো এই করতে করতে আমার হেয়ারের কাজটাও হয়ে গেছে। আর দিদি একটা সুন্দর মেসি লো বান চেয়েছিল। আর তোমরাই জানিও এই লো বানটা কেমন হয়েছে, দিদি তো ভীষণ পছন্দ হয়েছিল। আর তোমাদের আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে বুক করতে পারো। পরে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে চাইলে আমার প্রোফাইলে চেক করে দিতে পারো। আর ওখানে গিয়ে আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বুকও করে নিতে পারো। আর চলো এবার